আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা সস। এটা যে কোনো ভাজা পোড়ার সাথে খাইতে অসাধারণ, তৈরি করা একদমই সোজা। তো যারা ভাজা পোড়া খাওয়ার জন্য একটা সস খুঁজতেছিলেন কিংবা বানানোর চেষ্টা করতেছিলেন, এইটা একবার বানা দেখেন। তো আসা দেখি শুরু করা যাক। আমি এখানে 4টা টমেটো নিছি, 4টা শুকনো মরিচ দিব তার সাথে। আর টমেটোগুলোকে আমি একটু মাঝখান থেকে এইভাবে একটু দাগ দিয়ে চিড়ে দিব, চার টুকরো করে দিব, মানে উপর দিয়ে হালকা করে খোসাটা, তাইলে আমার এটা ছিলতে সুবিধা হবে। এইগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব। দেখেন এরকম 4 টুকরা করে দাগ দিয়ে দিলাম। বাস, এখন এগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব। টমেটোগুলা কিছুক্ষণ সিদ্ধ করেই যখন নরম হয়ে যাবে, আর এই দেখেন উপরে চামড়াগুলো ফেটে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন চামড়াগুলো ফেটে গেছে। এখন আমি পানির থেকে উঠায় নিয়ে, আর এই মরিচগুলাও, শুকনো মরিচগুলাও একটু নরম হয়ে গেছে, এগুলোকে পানির থেকে উঠায় ঠান্ডা করে আমি এর উপরে চোখলাটা ছেড়ে নিব, তারপর ব্লেন্ড করে নিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি পানিগুলো ফেলে নিছি। এখন এই যে টমেটোগুলো থেকে এভাবে টান দিলে এই যে খোসাগুলো উঠে চলে আসে। তো টমেটোগুলো থেকে আমি খোসাগুলো উঠায় নিব। এখনো গরম আছে, যাই হোক অসুবিধা নাই। নিয়ে এই সিদ্ধ করা শুকনো মরিচগুলোর সাথে আমি এটাকে ব্লেন্ড করে নিব ভালো মতো। এই যে সিদ্ধ করা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম 4টা, এর সাথে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি এখানে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন কুচি করে রাখছি, ওইটা দিয়ে অল্প একটু ভেজে নিব। রসুনটা হালকা একটু বাদামি দাগ লাগা পর্যন্ত, মিনিট খানেকের মধ্যেই লেগে যাবে। এই মিনিট খানেকের মধ্যে রসুনটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হইলেই আমি এর মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখলাম টমেটো আর শুকনো মরিচগুলো, ওগুলা দিয়ে দিব। এখন এর সাথে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ফুটায় নেই, বলকে আসুক। ফুটে উঠলেই এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিব। আমি প্রায় এখানে 1 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি। 2 চা চামচের মতো সয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার। এটা খেয়ে দেখে নেবেন, যার যার রুচি মতো টক যতটুকু চান ততটুকু, নোনতা মিষ্টি যার যার উপরে। এখন এইটাকে একটু মিশায়, ভালো মতো মিশায় একটু জাল দিয়ে নিব, যাতে সবগুলার ফ্লেভার রিলিজ হয়ে যায়। আর মেইন হচ্ছে তেলটা উপরে চলে আসে, তাহলেই বুঝবো এটা হয়ে গেছে। এখন একটু খেয়ে দেখি আমার কিছু লাগবে কিনা, আর একটু ভালো মতো মিশাই নিই। সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এখন এটাকে একটু জাল দেই, তেলটা উপরে চলে আসলেই আমার সস রেডি। 4-5 মিনিট জাল দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখানে 2 টেবিল চামচ তেল দেওয়ার কথা, সেখানে আমি কম তেল দিচ্ছি 1 টেবিল চামচ, সেই জন্য আমার তেলটা উপরে আসবে না। যাই হোক, তেলটা উপরে আসুক আর না আসুক, 4-5 মিনিট জাল দিয়ে যখন দেখবেন যে সব ফ্লেভার চলে আসছে এটার মধ্যে, কিংবা পছন্দ মতো ঘন হয়ে গেছে, তখন বন্ধ করে দিতে পারেন। তেল আসতে হবে এমন কোনো কথা নাই, এসে গেলেই হলো। এখন এইভাবে ইচ্ছা করে রাখতে পারেন, ইচ্ছা করে ব্লেন্ড করে নিতে পারেন, যাতে ভিতরে যে আদা রসুনগুলো আছে এগুলো একসাথে মিশে যায়। অথবা অনেকে এইভাবেও খাইতে পারেন। তো হয়ে গেল আমার দারুণ মজার সস। আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি এটাকে। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সস কিংবা চাটনি বলতে পারেন, ভাজা পোড়ার সাথে অসাধারণ। খুবই সহজে তৈরি করে ফেলা যায়, যেহেতু এর মধ্যে ভিনেগার আছে। এটা বেশ কিছুদিন, মানে বেশ সপ্তাহের উপরে কিংবা 10-15 দিন বাইরে থাকবে, আর ফ্রিজে রাখলে তো কয়েক মাস রেখে খাইতে পারবেন। বিশেষ করে যারা রসুন খাইতে পছন্দ করেন, অনেক মজা পাবেন এটা খেয়ে। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। খালি বানাইবেন, সিঙ্গারা সমুচাকে যে কোনো ভাজা পোড়া দিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।